দেখবে আমি সবসময় বলি 18, 19, 20 বছরের ছোট ভাইদের বেশি সাপ্লিমেন্টেশনের দরকার পড়ে না। বাড়ির নর্মাল খাবার দাবার খেলেও কিন্তু তারা একটা খুব ভালো ফিজিক বানাতে পারে। এর কারণ হলো, ভালো করে মনে করে দেখো, আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম। বাইরের আনহেলদি উল্টোপাল্টা খাবার দাবার যাই খেয়ে নিতাম না কেন, কোনো কিছুতে কিন্তু আমাদের বডিতে কোনো এফেক্ট পড়তো না। সারাদিন পড়তে যাওয়া আসা, খেলাধুলা, এগুলোতে এত দৌড়ঝাঁপ করতে হতো, মুভমেন্ট আমাদের এত বেশি হতো যে এই আনহেলদি খাবার দাবারগুলো সব ব্যালেন্স হয়ে যেত। এবার যেই আমরা একটু বড় হই, 22-23 বছরের পর থেকে সবাই কেরিয়ার নিয়ে প্রচুর চিন্তায় থাকে, কাজের চাপ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি সবকিছু মিলিয়ে আমাদের মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো অনেক কমে যায়। তার সাথে বাইরের আনহেলদি খাবার দাবার তো আছেই। এরপরেই শুরু হয় আমাদের বিভিন্ন রকম হেলথ ইস্যুস, ডায়াবেটিস, কোলেস্ট্রল, থাইরয়েড, বিপি, এই ধরনের নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে। আর এই সমস্যাগুলো কিন্তু একদিনে আসে না, অনেক দিন ধরে আনহেলদি লাইফস্টাইল ফলো করে করে যখন আমাদের বয়স 30-এর কাছাকাছি আসে বা 30 ক্রস করে, তখন এগুলো সব দেখা দেয়। দেখো, রেসপন্সিবিলিটি আর চিন্তা, এই দুটো জিনিস আমাদের জীবন থেকে কোনোদিন যাবে না, কিন্তু সারা জীবন যদি তোমাদের হেলদি থাকতে হয় তাহলে তিনটে জিনিস সবসময় ফলো করে যেতে হবে। এভরিডে ওয়ার্কআউট, যে কোনো টাইপের মুভমেন্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি অফিসের কাজের চাপে জিমে গিয়ে ওয়ার্কআউট করার সময় না পাও, তাহলে বাড়িতেই ওয়ার্কআউট করে নিও 30 মিনিটস মতো। দ্বিতীয় জিনিসটা হলো, সবসময় একটা ভালো ডায়েট ফলো করার চেষ্টা করো। যদি দেখো যে তোমার কাজের এমন চাপ যে সারাদিন বাইরে উল্টোপাল্টা খাবার দাবার খেতে হচ্ছে, তাহলে সবসময় চেষ্টা করো বাড়ি থেকে মিল ক্যারি করে নিয়ে যাওয়ার। আর তৃতীয় জিনিসটা হলো রেস্ট অ্যান্ড রিকভারি। সারাদিনের কাজবাজ, দৌড়ঝাঁপের পর একটু চেষ্টা করো ফোনটা সাইডে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। আর এই তিনটে জিনিস ভালোভাবে ফলো করতে পারলে জীবনে ওষুধের উপর ভরসা করার সম্ভাবনাটা অনেক কমে যায়। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।